আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে আমরা হাজির হয়েছি তাফসীর বিদ্যায়, অর্থাৎ যেখানে সূরা ফাতিহা এবং সূরা বাকারা নিয়ে আলোচনা রয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্ন 11 নম্বর দাগ। বলা হচ্ছে আত-তাহদিরিল কুরআনুল কারীমি মাহিয়া বাইনা, অর্থাৎ আল কুরআনুল কারীমের তাহাদ্দি দ্বারা কি বোঝানো হয়েছে বর্ণনা করো। আল কুরআনুল কারীমের তাহাদ্দি শব্দটি তাফাউলের মাসদার। এর আবিধানিক অর্থ হলো কোন বিষয়ে প্রতিযোগিতার আহ্বান করা, কারো মোকাবেলা করা, দমন করা, চ্যালেঞ্জ করা, বিরোধিতা করা। এর পারিভাষিক অর্থ বর্ণনায় মনীষীগণ বক্তব্য নিম্নরূপ। সাইদ মুফতি আমিনুল ইসলাম বলেন, কাজে প্রতিযোগিতা করা ও বিজয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাকে তাহদি বলে। তারপরে শায়খ ইবনে হুমাম রাহিমাহুল্লাহ বলেন, আত-তাহাদ্দি হুয়া মুফাআত আলাল ইয়ানি বিমিসলিল কুরআনিল কারীম। আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, হুয়া মুকাবালাতু মা'a মুনকিরিন আলা ইয়ানিল কুরআন ওয়া গায়রি যালিকা। নম্বর 4, মুজিজা এর ন্যায় কিছু আনতে অন্যকে আহ্বান করে কে তাহদি বলে। অর্থাৎ আরেকজন মনীষীর একটা মতামত দেখে আসি। আল কাশকুল গ্রন্থকার বলেন, যে কিছু আনতে অক্ষম তাকে অনুরূপ কিছু আনতে আহ্বান করা হলো তাহাদ্দি। মোট কথা, কুরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পর আরবের কাফের সম্প্রদায় সে ব্যাপারে সন্দেহ পোষণ করলে মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে সন্দেহের প্রত্যুত্তরে তাদের সম্মুখে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তাকেই আত-তাহাদ্দি বলে। উদাহরণস্বরূপ বলা যায়, কুরআন মাজিদে আরবদেরকে একটি সূরা আনানের চ্যালেঞ্জ করা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা সূরা বাকারার 24 নম্বর আয়াত। ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাইকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এটা হচ্ছে সূরা বাকারার 24 নম্বর আয়াত। অর্থাৎ, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোন সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা আনয়ন করতে না পারো এবং তোমরা কখনো আনয়ন করতে পারবেও না, অতএব তোমরা জাহান্নামকে ভয় করো। মানুষ যার কি হবে, জাহান্নামের ইন্ধন হবে কি মানুষ ও পাথর, কাফেরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। মোট কথা, তাহাদ্দি বলতে এখানে চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে, যে যারা কোরআন মাজিদকে স্বীকার করতে যায় না, যেসব কাফের মুনাফিক তাদেরকে উদ্দেশ্য করে তাহাদ্দি বলা হয়েছে, যে তোমরা যদি সক্ষম হও তাহলে তোমরা এমন একটি আয়াত বা সূরা এনে দেখাও। তোমরা যারা বড় বড় সাহিত্যিক আছেন, যারা মনীষী আছেন, তাদেরকে সাহায্য নিতে পারো আল্লাহ ব্যতীত। পরবর্তীতে আবার আল্লাহ তাআলা বলেও দিয়েছেন, প্রকৃতপক্ষে তোমরা তা পারবে না, অতএব তোমরা জাহান্নামকে ভয় করো, কেননা জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।